রিসেন্টলি মোটরোলা বাংলাদেশে একের পর এক ডিভাইস লঞ্চ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার আমার হাতে রয়েছে মোটো E40। এই ডিভাইসটিতে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট, 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি সহ আরও নানা রকম ফিচার্স রয়েছে। আমি এই ডিভাইসটি 1 মাসেরও উপরে ব্যবহার করছি, তো আমার কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদেরকে জানাবো। বাই দ্য ওয়ে, এই ফোনটির প্রাইস রাখা হয়েছে কিন্তু 15,999 টাকা। এই প্রাইস রেঞ্জে এই ডিভাইসটি কেমন, প্লাস আমার কেমন এক্সপিরিয়েন্স হলো, সবকিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। আর মোটরোলা ব্র্যান্ড সম্পর্কে আশা করছি আপনারা সবাই জানেন এর ব্র্যান্ড ভ্যালু কেমন, এবং অনেকের কাছে কিন্তু এই ব্র্যান্ডটি হচ্ছে একটি আবেগের জায়গা। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে মোটো E40 নিয়ে থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। আপনি যদি এই ডিভাইসটি পারচেস করতে চান তাহলে পেয়ে যাবেন selextra.com.bd থেকে বিভিন্ন ডিসকাউন্ট অফারও পেয়ে যেতে পারেন। লাইক আপনি যদি নগদে পেমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন 10% ক্যাশব্যাক, সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত। আর বিকাশ পেমেন্ট করলেই পাবেন 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সো সবাই কিনতে চাইলে selextra.com.bd থেকে ঘুরে আসতে পারেন, আর লিঙ্ক তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই রেখেছি। আমাদের ডিভাইসটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট, এজন্য কিন্তু এটির চার্জার এবং কেবল ছাড়া আমরা কিছুই পাইনি। তবে আপনারা বক্সে কিন্তু দরকারি অ্যাক্সেসরিজগুলি পেয়ে যাবেন। তাহলে চলুন প্রথমেই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই ডিভাইসটি দেখতে কিন্তু খুবই চমৎকার, একটু ঢেউ খেলানো টাইপ ডিজাইন রাখা হয়েছে। বিশেষ করে ব্যাকপার্টের যে ডিজাইনটি দেওয়া হয়েছে, এর যে টেক্সচার দেওয়া রয়েছে, এটার জন্য কিন্তু এটি ইউজ করতে অনেক বেশি ভালো লাগে। হাত দিয়ে ফিল করা যায় বিষয়টা, একটু ঢেউর খেলানো ভাব রয়েছে, তো তাই হাত থেকে কিন্তু পড়ে যাওয়ার চান্স একদমই নেই। আপনি চাইলে কিন্তু ব্যাক কভার ইউজ না করেও এটি ব্যবহার করতে পারবেন, কারণ এতে কিন্তু স্ক্র্যাচ পড়ারও সম্ভাবনা নেই, প্লাস হাতের কিন্তু ছাপও পড়বে না। ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন দুইটি কালারে, একটি হচ্ছে পিঙ্ক কালার, আরেকটি হচ্ছে গ্রে কালার। এই ডিভাইসটির থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 198 গ্রাম। এটি হওয়া সত্ত্বেও আমার কাছে মনে হয়েছে এই ডিভাইসটি কিন্তু আসলে অনেক হ্যান্ডি। আপনি একদম রাফলি ইউজ করতে পারবেন, আপনার কষ্ট একদমই হবে না, আপনি খুব ভালো মতো ইউজ করতে পারবেন। বিশেষ করে এই ডিভাইসটি দেখতে একটু ভিন্ন রকম লাগে, যেহেতু এতে কিন্তু আলাদা করে কোনো ফ্রেম দেওয়া হয়নি। আপনি যদি কাছ থেকে ডিভাইসটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ফ্রেম এবং এই যে ব্যাক পার্টটি রয়েছে এটা কিন্তু পুরোপুরি অ্যাটাচ করে দেওয়া হয়েছে, এজন্য দেখতেও বেশ ভালো লাগে এবং এটাকে বলা যায় আসলে এটি হচ্ছে ট্রেডিশনাল ডিজাইন। E40 ব্যাক পার্টে ক্যামেরা সেটআপের পাশাপাশি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডও কিন্তু যথেষ্ট ফাস্টই পেয়েছি এবং অ্যাকুরেট। ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, নিচে এবং মাঝামাঝি অংশে রয়েছে ভলিউম রকার, ভলিউম আপ এবং ডাউন করার জন্য। তার উপরে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট কি, আর উপরের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। বাম সাইডে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, এখানে আপনারা চাইলে দুইটি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর মেমোরি কার্ড আপনি এক্সপান্ড করতে পারবেন 1 টেরাবাইট পর্যন্ত। আর নিচের দিকে রয়েছে মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। আমার কাছে ভালো লেগেছে বিষয়টি, কারণ এখনও অনেক ব্র্যান্ড কিন্তু এইরকম প্রাইসেও USB Type-C চার্জিং পোর্ট দিচ্ছে না। তবে যাই হোক, আশা করব প্রত্যেকটি ব্র্যান্ডই USB Type-C চার্জিং পোর্ট দেবে। আর স্পিকারের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। আমি যখন হাই ভলিউমেও গান শুনেছি তখন খুব বেশি যে ডিস্টরশন ছিল তা না, আপনি ভালো এক্সপিরিয়েন্স পাবেন স্পিকারের। এই ডিভাইসটির কল কোয়ালিটিও আমি চেক করেছি, আমি ওইরকম কোনো প্রবলেম পাইনি, সবকিছু ঠিকঠাকই ছিল। তাহলে চলুন এবার ডিসপ্লে সেক্টর নিয়ে কথা বলা যাক। এই ডিভাইসটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির ডিসপ্লে, এর রেজলিউশন হচ্ছে HD+, এবং যেহেতু বাজেট সেগমেন্টের ফোন তাই এখানে কিন্তু 5 ক্যামেরা কাটআউটটাও পেয়ে যাচ্ছেন। এই ডিসপ্লের বিশেষত্ব হচ্ছে এতে দেওয়া হয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লের কোয়ালিটি বেশ ভালো, কালার কন্ট্রাস্ট ওকে, ব্রাইটনেসও আমার কাছে ঠিকঠাক লেগেছে। আমি যখন একদম ইনডোরে ইউজ করেছি, শ্যাডো এরিয়াতে ইউজ করেছি, কোনো প্রবলেম হয়নি। বাট আমি যখন একদম ডিরেক্ট সানলাইটে গিয়ে ইউজ করেছি তখন হালকা একটু স্ট্রাগল করতে হয়, তবে এটা কিন্তু সব ফোনের ক্ষেত্রে। এবং এর চিন এবং বেজেল এরিয়া আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আর সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স পাবেন যেহেতু এই ডিসপ্লেটা অনেক বেশি ফ্লুইড, একদম স্মুথ। বিশেষ করে স্ক্রলিংয়ের সময় আপনি অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আমার কাছে মনে হয় স্পেশালি স্টক লাইক UI হওয়ার জন্য কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আপনারা পাবেন এত স্মুথ। বাই দ্য ওয়ে, এই ফোনটি এখন রান করছে Android 11-এ। এখনকার সময় আমরা এই বাজেট সেগমেন্টের ডিভাইসগুলোতে দেখে থাকি মিডিয়াটেকের চিপসেটগুলোই বেশি ব্যবহার করা হয়। মোটো E40-তে দেওয়া হয়েছে ইউনি অ্যাসোসি ব্র্যান্ডের T700 প্রসেসরটি। এটি একটি অক্টোকোর চিপসেট, 1.8 GHz হলো এর হাইয়েস্ট ক্লক স্পিড। জিপিইউ হচ্ছে মালি G52।
আসলে এই প্রসেসরের পারফরমেন্স কেমন, এটি নিয়ে কিন্তু সকলের মনে প্রশ্ন জাগতে পারে। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আমি তেমন কোনো ইস্যু পাইনি। ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকটি অ্যাপসই আমি রান করে টেস্ট করেছি, কোনো ল্যাগ পাইনি। আমি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খেলে দেখেছি। পাবজি মোটামুটি ভালো মতোই খেলা যায়, ল্যাগ, ফ্রেম ড্রপ পাবেন, যেহেতু এটি হচ্ছে বাজেট সেগমেন্টের ফোন। হেভি গেমের ক্ষেত্রে এগুলো থাকবে, তবে ফ্রি ফায়ারে এই প্রবলেমগুলো কিন্তু নেই বললেই চলে। বেশ স্মুথলি রান করতে পারবেন, কল অফ ডিউটিও স্মুথলি প্লে করতে পারবেন। এই প্রাইস রেঞ্জে যেমন পারফরমেন্স পাওয়ার কথা গেমিংয়ের ক্ষেত্রে, ঠিক তেমনটাই কিন্তু এখানে পারফরমেন্স পাবেন। ক্যামেরা ডিপার্টমেন্টে মোটো E40তে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যাকপার্টে। এছাড়া ব্যাকপার্টে আরও দুটো ক্যামেরা পাবেন, একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা তোলা ছবিগুলোর কথা যদি বলি, ডে লাইটে যদি আপনি ছবি তুলেন তাহলে ভালো ভালো ছবি আসে, ডিটেলসের পরিমাণও ঠিকঠাক থাকে, কালার কন্ট্রাস্ট নিয়েও প্রবলেম নেই। এই প্রাইস রেঞ্জের ফোনে যেমন এক্সপিরিয়েন্স পাওয়ার কথা, ক্যামেরার পারফরমেন্স পাওয়ার কথা, তেমনটাই পাবেন। আর সেই সাথে আরও কিছু পিকচার স্যাম্পল দেখে নিন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন পিকচারের কোয়ালিটি কেমন। সেলফিগুলো আমার কাছে অ্যাভারেজ লেগেছে। ভিডিওর ক্ষেত্রে আপনি কিন্তু ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps-এ। ভিডিওর কোয়ালিটি কেমন আশা করছি আপনারা নিজেরাই বুঝতে পারছেন। মোটো E40-র আরেকটি দারুণ বিষয় হচ্ছে এই ডিভাইসটিতে কিন্তু নোটিফিকেশন লাইট রয়েছে, যা আজকাল সোনার হরিং হয়ে গিয়েছে, দেখাই যায় না। এছাড়া আরেকটি দিক রয়েছে, এই ডিভাইসটি কিন্তু IP52 রেটেড, মানে এটি হচ্ছে ওয়াটারপ্রুফ বা স্প্ল্যাশ প্রুফ বলা যেতে পারে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ম্যাসিভ ব্যাটারি। বক্সে আপনারা পাবেন 10 ওয়াটের চার্জার। তো আপনি যদি হেভি ইউজ করতে পছন্দ করেন তাহলে কিন্তু একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি মডারেট ইউজ করেন তাহলে 2 দিনের উপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকবে। আমার মতে এই ডিভাইসটিতে চার্জ দিতে একটু সময় বেশি লাগে, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি, যেহেতু এই ডিভাইসটিতে স্টক লাইট UI দেওয়া হয়েছে এবং HD+ রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন। ওভারঅল আমার কাছে মোটো E40 ভালো লেগেছে পার্সোনালি, বিশেষ করে এর ডিজাইনটি দেখতে খুবই চমৎকার, প্রিমিয়াম, এলিগেন্ট লুক দেবে আপনাদেরকে। আর সেই সাথে আপনি যদি এর ডিসপ্লের কথা বলেন, ডিসপ্লেটাও ঠিক আছে, এর পারফরমেন্সও আমি ঠিকঠাকই পেয়েছি, ক্যামেরাও আমার কাছে ভালো লেগেছে। আর একটু বেশি খেয়াল রাখতে হবে, যাদের বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার তারা কিন্তু খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ডিভাইসটি থেকে। আর খারাপ লাগা দিকের মধ্যে, যেহেতু এই ডিভাইসটিতে 5000 mAh-এর একটি ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে, সো অন্তত 18 ওয়াটের চার্জার দেওয়া দরকার ছিল। আপনি যদি 15-16 হাজার টাকার মধ্যে অলরাউন্ডার একটি ফোন কিনতে চান তাহলে কিন্তু মোটো E40 কিনতে পারেন, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তো আমি দিয়েই রেখেছি, সবাই অবশ্যই চেক করবেন। সবাই খুব ভালো থাকবেন। শ্বশুরবাড়িতে এসে নতুন ভিডিও বানাচ্ছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারি। সবাই খুব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।